যেখানে যাচ্ছি সেই ঘটনার সাথে আমি কিছুতেই প্রস্তুতি ছিলাম না। সেটা আমি দেখাবো পরে। আমার মেয়েকে নিয়ে সকালবেলা উঠতে হয়, শুক্র শনি যেহেতু ওদের ইংলিশ কোচিংয়ে দিয়েছি। সেটা ইংলিশ কোচিংটা হলো মেন্ডোস 11:30 একটা, বনানীতে একটা, উত্তরে একটা। সেটা আমি 11:30 দিয়েছি আমার বাসা থেকে, যেহেতু কাছে সেখানে ছেলেকেও দিয়েছি আইএলটিএস করতে। তাই আমি সেখানে দেখেছিলাম যে বাচ্চাদেরও মানে মানে কোচিং আছে, কোর্স আছে। তাই আমি আঁচলকে সেখানে ভর্তি করি, শুক্র শনিবার ক্লাস। তাই আমাকে যেতে হচ্ছিল। যে যাওয়ার সময় যে কাণ্ডটা হলো, মানে যাওয়ার পরে মানে আসার সময়, মেয়েকে রেখে আসার সময়, বাসায় আসার সময় এই ঘটনাটা হলো। সেটা হলো যে কুকুরগুলো আমাকে ব্যারিকেড দিচ্ছিলো, আমাকে কিছুতেই বাসায় আসতে দিচ্ছিল না। আমি তো অবাক যে কী করে এরকম করে, কেন? আমি তো কুকুর দেখে ছোটো থেকে ভয় পাই। তার জন্য মানে কুকুর দেখে আমি জড়মড়ো হয়ে যাচ্ছিলাম, কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তখন 2টা টলিওয়ালা আমাকে বললো যে আপু কিছু করবে না, কিছু কিনে দেন, ওদের ক্ষুধা লাগছে দেখে আপনার কাছে চাইতেছে। তারপরে আমি এখন কী করবো, তাহলে দোকান থেকে কেক কিনে তাই কুকুরকে দিলাম। প্রথমে একটা কেক কিনে দেওয়া হলো, কিন্তু সেটা ওই 3টা বাচ্চাকেই খাওয়ালো, সে খায় না। তারপরে আমাকে আবার মানে সামনে দাঁড়াইছে। তারপর আমি বললাম যে আবার কেন দাঁড়াইলো ভাই? কয় আবার আরেকটা খাবে, সে তো খায় নাই, তার বাচ্চাদেরকে খাওয়াইছে। তারপরে বাচ্চাদেরকে খাওয়ায় মানে আরেকটা কেক কিনে দিলাম। তো পরে সে মা কুকুরটা খেলো। আমি দেখে তো অবাক, আমি ভয়েও তো অবাক, মানে দেখেও অবাক যে কুকুর ক্ষুধা লাগলে কতটা মানে হয় বাচ্চার জন্য, সে মানে করতেছে। তারপরে শুরু হলো বৃষ্টি। বিশ্বাস করবেন না ভাই, বৃষ্টিতে ভিজে অর্ধেকটা ছাতা দিয়ে গিয়েছিলাম, তারপরেও বৃষ্টি ছিল। তারপরে কোনোরকমভাবে বাসায় আসলাম। বাসায় এসে আর আমার হাজব্যান্ডের সাথে এইসব শেয়ার করি নেই। তারপরে আমার বিড়ালটা অনেক ক্ষুধার্ত ছিল, মানে কটফুট দিয়ে গেছিলাম, খাইছে। কিন্তু তার জন্য আগে তাড়াহুড়া করে রান্না করলাম। সেটা হলো মুরগির মাংস, সাথে মিষ্টি কুমড়োর সিদ্ধ, শুধু মুরগির মাংস আর মিষ্টি কুমড়ো আর পানি, এছাড়া কিচ্ছু না, লবণ মরিচ হলুদ কিচ্ছু না, যেহেতু পার্সিয়ান ক্যাট। তারপরে আপনার একটু হালকা ভাত দিয়ে আমি মেরিনেট করে দিয়েছি। তারপরে এই মাংস যে স্টোরটা থাকে, স্টোরটা শুধু খায় পানি হিসেবে। তাকে দেওয়ার জন্য আমি যখন সামনে গেলাম, তখন সে খাইতে চায় না। সে তার জিদ হলো সে ক্যাটফুট খাবে, এই হলো তার অবস্থা। তারপর আমি খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু খাইনি। তারপরেও আমি দিইনি যে ক্যাটফুট দেবো না। তারপরে দেখেন অবস্থা, বৃষ্টি চলছে তো চলছে একদমে। তারপরে আর কি করার, বৃষ্টি, আমার মেয়েকে আবার আনতে যেতে হবে। সেই আমি আবার আনতে যাব বলে এই অপেক্ষায় আবার চলে গেলাম আনতে। আনার পরে তারপরে শুরু করলাম যে খিচুড়ি হয়ে যাক একটা। খিচুড়ি ঠান্ডা দিনে খিচুড়ি খাইতে ইচ্ছে করে একটু। তারপরে আমি ভাবলাম যে আমার ছেলে যেহেতু খিচুড়ি কথা বললো, তাহলে আমি খিচুড়ি পাকাই। পরে খিচুড়ি পাক করলাম। খিচুড়ি পাকাইলাম আলাদা করে মাংস পাকাইছি, যাতে মানে একসাথে দিইনি আজ। তারপরে খিচুড়িটা মানে আলভিকে বেড়ে দিলাম। তারপরে আঁচলের জন্য প্রস্তুতি করছি আর কি, বাড়তেছি। পরে আঁচলকে দিলাম আর বাবাকে দিলাম। আলাদা করে মাংসটা করছি এই কারণে, মানে খিচুড়ির মধ্যে মাংসটা আজকে ভালো লাগলো না। তারপরেও বাইরে বৃষ্টি আছে। এই পর্যন্ত আজকে ছিল ভিডিওটা। বাই বাই, টাটা।